দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি ইসরায়েলি আক্রমণের মুখে ফ্লোটিলাও, গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহর। ইসরায়েলের এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলা হচ্ছে। বিভিন্ন দেশের নিন্দা ও বিক্ষোভ। গাজার বাসিন্দাদের নতুন করে হুমকি, হত্যাযজ্ঞ চলছেই। প্রথম আলোতে আরও রয়েছে মনোযোগ জুলাই সনদে আছে নির্বাচনী ঐক্যের চিন্তাও। 9টি দলের উদ্যোগ। সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতার কারণে সমাধানের পথ খুঁজতে বিভিন্ন দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা। আরেকটি শিরোনাম রয়েছে 4 দিন পর পুলিশের 3 মামলা, আসামি সহস্রাধিক। খাগড়াছড়িতে সহিংসতা বিষয় এই শিরোনামটি। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনাম পদের চেয়ে কর্মকর্তা বেশি, সহস্রাধিক। প্রশাসনে 1 বছরে পদোন্নতি 1817। আরেকটি শিরোনাম গাজামুখী সুমুদ ফ্লোটিলাকে আটকে দিল ইসরায়েল। গ্রেটা থুনবার্গ সহ আটক অনেকে। বহরে থাকা একটি বাদে সব জাহাজকে তেল আবিব বন্দরে স্থানান্তর, বিশ্বজুড়ে বিক্ষোভ। এছাড়া রয়েছে সাগরে ঘূর্ণিঝড় শক্তি, 8 বিভাগে ভারী বর্ষণের আভাস। এরপর রয়েছে দৈনিক সমকাল। শিরোনাম বিশ্ববিবেক নাড়া দিল ফ্লোটিলা, গাজার পথে প্রবল বাধা। এ বিষয়ে বলা হয়েছে 16 বছর পর ফিলিস্তিনি জলসীমায় প্রথম নৌযান, আটক 443 জন। বিভিন্ন দেশে বিক্ষোভ, কূটনীতিক বহিষ্কার ও তলব। ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে বলেছেন থুনবার্গ। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন বিশ্ব নেতারা। খেলার খবরে রয়েছে পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু জ্যোতিদের। এছাড়া আরও রয়েছে শিরোনামে ওয়াশিংটনে এক কথা, ইসরায়েলে ফিরেই উল্টোটা। শহীদুল আলমদের কনসায়েন্স ফ্লোটিলা গাজামুখী। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম হাসপাতালের মেঝেতে 44 লাখ রোগী, শয্যা সংকটে ধুঁকছে স্বাস্থ্যসেবা, এবং এই বিষয়ে একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান দেখানো হয়েছে। এছাড়া রয়েছে একটি বিশেষ লেখা, আমাদের রাজনীতি কতটা ব্যবসা বান্ধব। আরও রয়েছে একটি বাদে সব জাহাজ আটক। ফিলিস্তিনের গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় নগ্ন হস্তক্ষেপ ইসরায়েলের। আর কি শিরোনাম ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম ক্ষোভে ফেটে পড়ছে বিশ্ব, গাজামুখী ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হামলা। আরেকটি শিরোনাম আরও বড় ক্ষতির হাত থেকে রক্ষা করুন, চীনের বন্দিদশা থেকে তরুণীর আকুতি। এবং ফ্লোটিলা থেকে ভিডিও বার্তায় থুনবার্গ জানিয়েছে আমাকে অপহরণ করেছে ইসরায়েল। দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।